হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে নতুন একটা ভিপিএন নিয়েছি সেটা সম্বন্ধে একটু জানবো। তো আমরা প্রথমে এক্সপ্রেস ভিপিএন এর আইকনটাতে ক্লিক করব। এখানে আমরা ক্লিক করার পরে ইউ পপ আপ মেনু দেখতে পাবো। তো অনেকেই কোশ্চেন করছেন যে আসলে এখানে কান্ট্রিটা চেঞ্জ করা যাবে কিনা বা কিভাবে করব। তো আপনারা যখন ভিপিএনটা কানেক্ট করবেন তারপরে আর এখানে কান্ট্রি চেঞ্জ করতে পারবেন না। তো ভিপিএন কানেক্ট করার পূর্বেই আপনাদের কান্ট্রিটা চেঞ্জ করে নিতে হবে। আর ভিপিএন কানেক্ট হচ্ছে। আমাদের ভিপিএন কানেক্ট হয়েছে। তো ভিপিএন কানেক্ট হওয়ার পরে আপনারা কান্ট্রি চেঞ্জ করতে পারবেন না। সো তো ভিপিএন এর কান্ট্রি চেঞ্জ করতে গেলে কানেক্ট করার পূর্বে চেঞ্জ করে নিতে হবে, অথবা আপনি অন্য কোনো দেশে যদি ভিপিএনটাকে কানেক্ট করতে চান সেক্ষেত্রে ডিসকানেক্ট করে নিতে হবে। ডিসকানেক্ট করে নিয়ে সিলেক্ট আদার কান্ট্রিতে ক্লিক করলে আমাদের এই যে কান্ট্রিগুলো চলে আসবে, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমরা এর আগে বলছি যে আপনারা সবাই ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড কিংডম এগুলোতে কাজ করবেন, অন্য কোনো ভিপিএন দিয়ে কাজ করবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরেই আছে ইউনাইটেড স্টেট আদার রিকমেন্ডেশনস এর মধ্যে। তো টপের ভিতরে আছে ইউএসএ লস অ্যাঞ্জেলস। তো আপনি এই যে ইউএসএ এটা, তারপরে ইউনাইটেড স্টেট, তারপরে ইউকে, এই তিনটা দিয়ে সবাই বেশি কাজ করবেন। আর এখানে চাইলে আরো আছে যে ফেভারিটস এর মধ্যে আপনি যদি এখানে অ্যাড করে দিতে চান পারবেন। তারপর অল লোকেশনে গেলে আপনি আমেরিকার কোন কোন সিটিগুলো আছে সবগুলো দেখতে পাবেন। সরি, আমেরিকার মধ্যে যেগুলো আমেরিকার মধ্যে এই দেশগুলো আছে, তো এগুলো আপনারা নিয়ে কাজ করতে পারবেন। তো আমরা আর কিছু দেখাচ্ছি না, তো শুধু আপনারা ইউকে ইউএসএ নিয়ে কাজ করবেন। তো আপনি যদি চান যে এখন আপনি ইউনাইটেড স্টেট নিয়ে ভিপিএনটাকে কানেক্ট করবেন, তো সেক্ষেত্রে ইউনাইটেড স্টেটের উপরে একটা মাউসের বাম পাশে ক্লিক করবেন, সরি ডাবল ক্লিক করবেন। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের ভিপিএন কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, ভিপিএন কানেক্টেড দেখাচ্ছে, দেখেন। তো তারপর আমরা হচ্ছে আমাদের ক্রোমে যাব। ক্রোমে গিয়ে আমাদের অ্যানোনিটিটা 100% করে নিব। তার আগে আমাদের দেখতে হবে যে ওয়েব আরটিসি টুলটা আসলে অ্যাক্টিভ আছে কিনা, অনেকের এই সমস্যাটা হয়। তো প্রথমে আমরা এটাকে অ্যাক্টিভ করে নিলাম। এখান থেকে আমরা যাবো হুয়ার.নেটে। তো আমরা এতদিন যে ভিপিএনটা ইউজ করছিলাম ওইটাতে আসলে আমাদের হোস্ট নেমটা অনেক প্রবলেম করতো, অনেকেরই এনে আসতো বা প্রবলেম দেখা যেত। তো ভিপিএনটা একটু কম দামি ছিল বিধায় ওই রকম দেখাচ্ছিল। তো দেখেন আপনারা এখানে হোস্ট নেমও দেখতে পাচ্ছেন, হোস্ট নেম দেখাচ্ছে jordan.peterwesney.com। আমরা এই হোস্ট থেকে এটা পরিচালনা করতেছি। তো 70% অ্যানোনিমিটিটা আছে। তো এখানে ক্লিক করে দেখা যাচ্ছে সিস্টেম টাইম ডিফারেন্ট, এই কথাটি দেখাচ্ছে। তো তার মানে হচ্ছে আমাদের কম্পিউটারে যে পিসিটা আছে সেটা টাইম জোনটা ঠিক নেই। আমরা আগের মতোই লোকেশনটাকে কপি করব, কপি করে গুগলে গিয়ে সার্চ করব, পেস্ট করার পরে টাইম জোন লিখব, লিখে ইন্টারফেস করব। টাইম জোন হচ্ছে UTC-8। এখানে কি আপনারা পরিবর্তন করে দিবেন একই পদ্ধতিতে, -8 UTC-8 UTC-8 এই যে ইউএস এন্ড কানাডা, এটা দিয়ে ওকে দিয়ে দিলাম, ওকে। তারপর এখানে রিফ্রেশ করলে অ্যানোনিটি 100% হয়ে যাবে। তো ডিএনএসটাও ঠিক আছে, ডিএনএস এর কোনো প্রবলেম হচ্ছে না। তো তারপর আমরা কাজে যাই, কিভাবে আসলে কাজটা করব। তো তার আগে আমরা একবার প্রশ্নগুলো দেখে নিই কি কোশ্চেন ছিল আমাদের। প্রথম কোশ্চেন ছিল যে ভাই নিউ ভিপিএন এ কি কান্ট্রি চেঞ্জ করতে হবে।
কান্ট্রি চেঞ্জ করার কথা অবশ্য প্রথমে বলে দিচ্ছি যে কান্ট্রি চেঞ্জ কখন করবেন, বা আপনার একটা দেশ নিয়ে করতে প্রবলেম হলে আপনি সেক্ষেত্রে আরেকটি দেশ নিয়ে করতে পারবেন। সাপোজ আপনি ইউকে নিয়ে কাজ করতেছেন, দেখা যাচ্ছে ইউকে তে প্রবলেম করতেছে, সেক্ষেত্রে আপনি ইউএস নিয়ে করতে পারবেন। তো আমি চাইবো যে আমাদের গ্রুপ মেম্বাররা সবাই মিলে ইউকে এবং ইউএস এই দুইটা কান্ট্রি নিয়ে কাজ করবে। তারপরে আরেকজন দিছে যে তুষার চন্দ্র, ডাউনলোড ফেল দেখায় মাঝে মাঝে 36 এমবিতে, পরে আর এক্সটেনশন অ্যাড হয় না। সেক্ষেত্রে আপনি করবেন কি, ওইটাকে আই মিন হচ্ছে ব্লগটাকে রিলোড দিবেন, দিয়ে আবার ডাউনলোড করবেন। ডাউনলোড করলে ইনশাল্লাহ ওইটা ব্রাউজারে আপনার অ্যাড হয়ে যাবে। কান্ট্রি সিলেক্ট কিভাবে করব আমি প্রথমেই দেখাই দিছি কিভাবে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তারপরে মৌপু বলছে যে প্রবলেম হলে জানাবো, ওনার এখনো প্রবলেম হয়নি। তারপরে আরেকজন খুব সুন্দর কোশ্চেন করছে মঞ্জুর আলম, কাজ করতে কারেন্ট চলে গেলে ডেস্কটপ ব্যবহার করে কি করবে, কাজটি পুনরায় করবে নাকি? হ্যাঁ, কাজ করতে যদি বিদ্যুতের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনাকে পুনরায় কাজটি করতে হবে, এবং এই সময় যার ব্লকটিতে আপনি কাজ করেন সে অবশ্য লাভবান হবে। আর কোনো এই মুহূর্তে সমস্যা দেখা যাচ্ছে না। অনুপম দার, তুষার, তারপর আফরোজা আপু, মরিয় বাপু, মঞ্জুর ভাই সবাই মনে হয় তাদের অ্যান্সার গুলো পেয়ে গেছে। আর আমি যে একটা নতুন কাজের কথা বলছিলাম যে আমরা এই কাজটির সাথে নতুন একটা কাজ করব, সেটা হচ্ছে যে জাস্ট ক্লিক দিব, একটা ক্লিক। এটা হচ্ছে ইউআরএল শর্টনার এটাকে বলা হয়। তো তার আগে দেখি যে ব্লগটার নাম কি আসলে। ফোল্ডারে দেই, ব্লগ লিংকের নিচে একটা দেয়া আছে, আমি সেটা আপনাদেরকে দেইনি, দিয়ে দিব। এই যে এটা ruhin96.blogspot.com, কপি করলাম লিংকটা, কপি করে আমার ক্রোমে গেলাম, ক্রোমে যাওয়ার পরে নিউ ট্যাব নিলাম, একটা নিয়ে পেস্ট করলাম। একটা ট্যাবটা কেটে দিলাম আমি। তো আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখন আমরা ভিপিএন কানেক্ট করব তখন অবশ্যই একটু নেট স্পিড স্লো হবে, এইটাতে টেনশন করার আসলে কিছু নাই। তারপরে এখানে একটা লেখা দেখাচ্ছে যে ক্লিক হেয়ার, আমরা এখানে একটা ক্লিক দিব। ওখানে ক্লিক দেওয়ার পর নিচে একটা ক্লিক হেয়ার লেখা আসবে, বা এটা আমি ঠিক করে দেবো এখন যাতে একটা ক্লিকে কাজ করে। তো নিচের ক্লিক হেয়ারটাতে একটা ক্লিক দিবেন। তারপরে এরকম একটা নতুন অ্যাড আসবে, অ্যাড ফ্লায়ার। সেক্ষেত্রে আপনাকে এখানে 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এখানে কাজ হচ্ছে জাস্ট 5 সেকেন্ড অপেক্ষা করাই, তারপরে আপনি স্কিপ অ্যাডে একটা ক্লিক দিবেন। কাজ এতটুকুই, আর কোনো কাজ নেই। তারপর আপনি এটা ক্রস করে দিবেন, এখানে আপনার আর কোনো কাজ নেই। আমি আবারও কাজটা দেখাচ্ছি, আমাদের দ্বিতীয় কাজটা। তো যেহেতু একটা আইপি দিয়ে করলাম, আমি একটা কান্ট্রি সিলেক্ট করে দিই, ডিসকানেক্ট করলাম। এখান থেকে আমি ইউনাইটেড স্টেট দিলাম, এর উপর ডাবল ক্লিক করলাম। একটা কথা, ব্লকে কাজ করার সময় কেউ ভিপিএন ডিসকানেক্ট করে কানেক্ট করবেন না, কারণ আর ডিসকানেক্ট বা কানেক্ট করতে গেলে অনেক সময় নেট চলে যায়, অর্থাৎ নেট ডিসকানেক্ট হয়ে যায়। অবশ্যই ব্লকটা ওপেন করার পূর্বে আপনারা কানেক্ট করে নেবেন, আর সিসি ক্লিনার দিয়ে অবশ্যই ক্লিন করে নেবেন সবসময়, তাহলে ওরা আমাদের যে ক্যাশ ফাইলগুলো আছে এগুলো বুঝতে পারবে না। যাই হোক, ক্লিন হোক নিচের দিকে। তো আমি কাজটি আরেকবার দেখাচ্ছি। তো যাই হোক, আমার একটু নেটের প্রবলেম, তো আমি আপনাদের আর দেখাইতে পারতেছি না। আপনারা দ্বিতীয় কাজটা হচ্ছে আমি যে নতুন একটা ব্লগ দিব, ruhin96.blogspot.com, সেখানে গিয়ে যে ক্লিক হেয়ার লেখাটার উপরে একটা ক্লিক করবেন। তো নতুন একটা ক্লিক হেয়ার আসতেও পারে নাও পারে, তার উপরে একটা ক্লিক দিবেন যতক্ষণ না পর্যন্ত অ্যাড ফ্লাইয়ের একটা লিঙ্কে না যাবে। তো ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।
আল্লাহ হাফেজ।